কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার বাদশাহ, আমি তোমাকে দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম, তুমি কেন নামাজ আদায় করো নাই? আমার বড় হুকুম আদায় করো নাই? তোমাকে আমি একটা দীর্ঘ সময় হায়াত দিয়েছিলাম, তুমি কি এই দীর্ঘ হায়াতের মধ্যে এতটুকু সময়ও তুমি কি বের করতে পারো না? এই যে সময়, আমার যে হুকুম ছিল দিনে 5 বার, এই 5 বার হুকুমে কি তুমি একটা বারও কি আমার হুকুমে তুমি সাড়া দেওয়ার সময় পাও নাই? তখন বাদশাহ বলবে, আল্লাহ, দুনিয়ার ঝামেলা, মানুষের অনেক ঝামেলা পোহাইতে গিয়ে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার আমি সময় পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মিথ্যাবাদী, তুমি কি সুলাইমান আলাইহিস সালামের চাইতেও কি তুমি বড় বাদশাহ হয়ে গেছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি ছিলেন সারা বিশ্বের রাজত্ব পাইয়া, যিনি ছিলেন তামাম দুনিয়ার বাদশাহ, একজন তামাম দুনিয়ার বাদশাহী পাইয়া সে কোনোদিন নামাজ তো ত্যাগ তো দূরের কথা, তার দ্বারা কোনো একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কাজেই তুমি একটা মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজি, তোমার ওজর তুমি যা পেশ করেছো, তোমার এই ওজরকে গ্রহণযোগ্য করা হবে না। ও আমার ফেরেশতারা, তোমরা এই মিথ্যাবাদীকে তোমরা ধরে নিয়ে যাও, এই মিথ্যাবাদীকে তোমরা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, যখন আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, তোমাকে আমি একটা দীর্ঘ সময় হায়াত দিয়েছিলাম, তুমি কেন আমার হুকুম নামাজকে তুমি কেন ত্যাগ করেছো? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি দুনিয়ার বুকে আমি এত অসুস্থ ছিলাম, আমি অনেক বড় অসুস্থ ছিলাম, যে অসুস্থতার কারণে আমি আপনার হুকুম আমি আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মিথ্যাবাদী, আমার বান্দা হযরত আইয়ুব, যিনাকে 18 বছর আমি অসুখ দিয়েছিলাম, তাকে আমি রোগ ব্যাধি বিভিন্ন বালা মুসিবত দিয়েছিলাম, শুধু তাই নয়, এই 18 বছরে তার শরীরের মধ্যে পোকা, তার শরীরকে পোকা খেয়েছে, এরপরেও সে নামাজ ত্যাগ তো দূরের কথা, সে একটা ওয়াক্ত নামাজ কাজা করো নাই। কাজেই তুমি একজন মিথ্যাবাদী, তোমার ওজরকে গ্রহণ করা হবে না, তোমার ওজর আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে পারি না। ও আমার ফেরেশতারা, তোমরা এই মিথ্যাবাদীকে ধরে নিয়ে যাও, এই মিথ্যাবাদীকে নিয়ে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। এরপর আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দা, তোমাকেও তো আমি দুনিয়ার বুকে আমি অনেক দীর্ঘ সময় হায়াত দান করেছিলাম, তুমি কেন আমার হুকুমকে তুমি অমান্য করলে? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমার এত সন্তানাদি ছিল, যে সন্তানাদির আমি আহার, তাদের কাপড় চোপড়, তাদের ভরণ পোষণ জোগাড় করতে আমি এতই ব্যস্ত ছিলাম, আমি আপনার হুকুম আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মিথ্যাবাদী, তুমি কি আমার বান্দা ইয়াকুব আলাইহিস সালামের চাইতেও কি তোমার অনেক সন্তান ছিল? আমার বান্দা ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান এত ছিল, শুধু তাই নয়, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তিনি কাঁদতে কাঁদতে এক সময় তিনিও অন্ধ হয়ে গিয়েছিলেন। তবু আমার এই বান্দা কোনোদিন আমার একটি হুকুম সে অমান্য করে নাই, আর তুমি আমার হুকুমকে তুমি অমান্য করেছো। ও আমার ফেরেশতারা, তোমরা এই মিথ্যাবাদীকে ধরে নিয়ে যাও, তোমরা তাড়াতাড়ি এই মিথ্যাবাদীকে নিয়ে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো।
এরপর আল্লাহ রব্বুল আলামিন একজন বেনামাজি স্ত্রী একজন মহিলা বান্দিকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দি, তোমাকে তো আমি দুনিয়ার বুকে দীর্ঘ সময় আমি হায়াত দান করেছিলাম, তুমি কেন আমার হুকুম অমান্য করলে? তখন সেই উক্ত মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামী এত অত্যাচারী, এত জুলুমকারী, সে আমার প্রতি সবসময় কঠোর আচরণ করত, যার ফলে আমি আপনার হুকুম আমি আদায় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মিথ্যাবাদী, তুমি কি ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী চাইতেও কি তোমার স্বামী বড় জুলুমকারী, বড় অত্যাচারী ছিল? তোমার স্বামী তো ফেরাউনের চাইতেও কোনো বড় অত্যাচারী ছিল না। একজন ফেরাউনের স্ত্রী হয়ে সে যদি আমার হুকুম আদায় করতে পারে, তুমি কেন আদায় করতে পারলে না? কাজেই তোমার এই অজুহাতকে গ্রহণযোগ্য করা হবে না, তোমার এই অজুহাতকে আজকের দিনে কোনো গ্রহণ করা হবে না। ফেরেশতারা, তোমরা এই মিথ্যাবাদীকে তোমরা নিয়ে যাও, তোমরা তাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, একজন বেনামাজির দুই হাত জাহান্নামের মধ্যে শিকল দ্বারা তার হাত বাঁধা হবে। এরপর ফেরেশতারা তার মুখ এবং তার পিছনে আঘাত করতে থাকবে। তখন বেহেশত তাকে ডাকিয়া বলবে, হে আল্লাহর শত্রু, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার না, তুমিও আমার নয়। তখন জাহান্নাম তাকে ডাক দিয়ে বলবে, আসো আসো হে আল্লাহর শত্রু, তুমি আমার নিকটে আসো, আমিও তোমার, তুমিও আমার। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় তিনি ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে লমলম নামক একটি জায়গা রয়েছে, যা দেখতে উটের গর্দানের মতো দেখা যায় এবং 1 মাসের পথের ন্যায় সেই জায়গাটা হবে দীর্ঘায়ী, এবং সেই জায়গার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ থাকবে। ওই জায়গার মধ্যে সেখানে বেনামাজিদেরকে তাদেরকে নিক্ষেপ করা হবে, আর ওই সাপগুলো বেনামাজিদেরকে পেঁচিয়ে ধরে তাদেরকে দংশন করতে থাকবে। ও আমার ভাই, ও আমার বোনেরা, এখনো সময় রয়েছে, তোমরা আল্লাহর নিকটে তোমরা ক্ষমা চাও এবং পিছনের নামাজগুলো কাজা করে নাও।